প্রায় রাতে হঠাৎ তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়। পায়ের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা ও টেনে ধরার অনুভূতি হয়। পা নাড়ানো তখন প্রায় অসম্ভব বোধ হয়। অনেকেই ভেবে পাচ্ছে না এটি হবার কারণ কি এবং এর হাত থেকে বাঁচার উপায় কি। ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান, এই সমস্যাটা কি আপনারও আছে? ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কয়েকটি সমস্যা দেখা যায়, যেমন হচ্ছে হঠাৎ করে পায়ের নিচের অংশে বা পায়ের গোড়ালিতে তীব্র ব্যথার সৃষ্টি হয়। পেশি হঠাৎ করে শক্ত হয়ে যাওয়া অনুভূতি হয়, বিশেষ করে কাপ মাসল বা থাইয়ের পেশিতে এই ব্যথা হয়ে থাকে। ক্ষণস্থায়ী ব্যথা, ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। ব্যথা পুনরায় ফিরে আসা, একবার খিঁচ বা টান দূর হয়ে যাওয়ার পরও কখনো কখনো ব্যথা আবার ফিরে আসতে পারে। ঘুমের মধ্যে পায়ের পেশিতে খিঁচ বা টান পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে কিছু কারণ হলো পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। শরীরে পানি ও ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর অভাবে পেশির খিঁচের কারণ হতে পারে। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা স্নায়ু এবং পেশির কার্যক্রমে প্রভাব ফেলে। নির্দিষ্ট মেডিসিনের প্রভাব, কিছু মেডিসিন যেমন ডিউরিটিক্স, যা মূত্রবর্ধক মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়, শরীর থেকে অতিরিক্ত পানি এবং লবণ বের করে দেয়, যার ফলে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হয়। শারীরিক ক্লান্তি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত ব্যায়াম মাংসপেশিতে ক্লান্তি সৃষ্টি করে, যা পরে ঘুমের ভেতর পায়ের মাংসপেশিতে টান পড়ার কারণ হতে পারে। অত্যাধিক ঠান্ডা বা গরম, পরিবেশের তাপমাত্রায় পরিবর্তন বা সঠিক তাপমাত্রা বজায় না রাখা পেশির সংকোচন ও খিঁচের কারণ হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, পানি কম খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবে এ ধরনের সমস্যাকে বাড়িয়ে তোলে। আঘাত বা প্রদাহ, কোনো শারীরিক আঘাত বা প্রদাহের ফলে পেশির সঠিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে, তখন এই ধরনের ব্যথা বা টান হতে পারে। গর্ভাবস্থা, গর্ভাবস্থার শেষের দিকে পেশির খিঁচ বা টান হওয়া খুবই সাধারণ ঘটনা। এই সময় শরীরের অতিরিক্ত ওজন বহন, হরমোনের পরিবর্তন এবং ইলেকট্রোলাইটের ঘাটতির কারণে এই সমস্যা দেখা যায়। কিছু বিশেষ রোগ, থাইরয়েডজনিত সমস্যা, অ্যানিমিয়া কিংবা ডায়াবেটিস থাকলে ঘন ঘন এই সমস্যা হতে পারে। এই সমস্যার কিছু চিকিৎসা হলো, ঘুমের মধ্যে পায়ের পেশিতে খিঁচ হলে তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা গ্রহণ করলে ব্যথা ও অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মাসাজ করা, আক্রান্ত স্থানে হাত দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে, এটি পেশির সংকোচন দূর করতে সাহায্য করে। পা সোজা টান টান করা, পায়ের আঙ্গুলগুলিকে নিজের দিকে টেনে ধরে রাখতে চেষ্টা করুন, এটি পেশির খিঁচ কমিয়ে দিতে পারে। গরম বা ঠান্ডা সেঁক, গরম বা ঠান্ডা সেঁক দিলে পেশির সংকোচন থেকে মুক্তি পাওয়া যেতে পারে। পানি পান করা, যদি শরীরে পানি বা ইলেকট্রোলাইটের অভাবের কারণে খিঁচ হয়, তবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করতে হবে। এক্সারসাইজ করা, পেশির খিঁচ দূর করার জন্য সহজ কিছু এক্সারসাইজ করে দেখুন, এটি ব্যথা বা পেশির টান কমাতে সাহায্য করে। ঘুমের মধ্যে পায়ের পেশিতে খিঁচ বা টান একটি সাধারণ সমস্যা, এটি তেমন গুরুতর না হলেও খুবই কষ্টকর। সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যথাযথ পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত এক্সারসাইজ করা, পর্যাপ্ত পানি পান করা এবং সঠিক জীবনযাপন প্রণালী অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। বাই।